আমাকে দেখছে, আমার দুইটা ভাইকে দেখছে, সবাইকে দেখছে, কিন্তু ওনার ভবিষ্যতের কথা উনি কখনো চিন্তা করে নাই। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে। কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। বিশেষভাবে উপকার করেছে যে আমার বোনটা বিদেশে ইসরায়েলের মিসাইল হামলায় উনি মারা গেছিলেন, তখন মন্ত্রী বরাবর একটা চিঠি লিখেও দ্রুত আনার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর সরকার সেই আবেদনটা গ্রহণ করে আমাদের কাছে আইনে দেওয়ার ব্যবস্থা করছে। এই জন্য আন্তরিকভাবে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বোনের ঘটনাটা ছিল কি, এপ্রিল মাসের 8 তারিখ বিকাল 4টার দিকে ওনার সাথে আমার কথা হয়েছিল। প্রায় 52 মিনিট ওনার সাথে আমি কথা বলি। তখন আমি তার সাথে অনেক ধরনের কথাবার্তাই বলি, আন্তরিকতার কথাবার্তা বলি। ওইখানে যে যুদ্ধ চলাকালীন সময় উনি খুব কষ্ট ছিল। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বিশেষ করে ওনার খাবারের সমস্যা ছিল, খাবার পেত না আর কি, বাইরে যেতে পারতো না, খাইতে পারতো না। এই সমস্যাটা সবচেয়ে বেশি ছিল। প্রায় দীর্ঘ 1 মাস যাবত এরকম অবস্থা ছিলেন। সেদিনকেও আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে যুদ্ধের অবস্থা কি। আমার কাছে বলেছিল যে আজকে যুদ্ধ স্থগিত রাখছে, কিন্তু তার মধ্যেই আমার সাথে কথা হয় বাংলাদেশ তখন 4টা বাজে, আর সে লাইনে থেকে চলে যায় 5টা 14-তে চলে যায়। তখন আর লাইনে আসে না। তখন আমি তাকে অনেক খোঁজাখুঁজি করি, আমার বোনের মোবাইলে আমি অনেক খুঁজি, কিন্তু পাই না। ওই বাড়ির যে একটা মেয়ে ছিল, মালিকের মেয়ে ছিল, তার পার্সোনাল ফোনও আমি অনেকবার ফোন দিই, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। টুকটাক আমাকে যে বিকাশে টাকাটা দিত, তার মাধ্যমে আমি এই খবরটা জানতে পারি। তখন লেবাননের দূতাবাস থেকে আমাকে জানানো হয় যে ওইখানে তদন্ত করে তার লাশটা পাওয়া গেছে, সে লেবাননের বৈরুতের হারিরি হসপিটালের মর্গে রাখা আছে। তখন এটা বিষয়টা আসলে বিশেষভাবে আমার উপর ছড়িয়ে দেয়, সরকারের পর্যায়ে দেয়, এক পর্যায়ে এরকম দেয়, সবাইকে জানায়। তখন মনে করেন আর গুরুত্ব দিয়ে ওকাব আমার এত সহযোগিতা করছে যে আমি মানুষের দরজায় দরজায় ঘুরি নাই। ওকাব যে তথ্যটা প্রচার করলো, মানুষই আমাকে খুঁজে বাইর করে আমার বোনটাকে আমাদের কাছে হস্তান্তর করছে। এটা বিশেষ করে ওকাবের একটা অবদানের জায়গা, যে ওনারা যদি এইভাবে না ছড়াইতো বা মন্ত্রী পর্যায়ে আমার এই তথ্যটা না নিয়ে যাইতো, তাহলে অবশ্যই আমি এত সহজে এই মানুষটাকে আমার হাতে পাইতাম না। মানুষের পায়ে ধরতে হইতো, কান্না করতে হইতো, অনেক কিছু করতে হইতো। কিন্তু এদের কারণে আমার কান্না করা লাগে না, আমার বোনটাকে আমাদের কাছে সুস্থভাবে দিয়েছে। এটাই আমার বাবার আছে। আপনার বোন বিদেশে গিয়ে আপনাদের পরিবারের হাল ধরেছিল। এখন আমার বোন যখন বিদেশে যায় তখন ওনার বয়স ছিল খুব বলে 15 কি 16 বছর বয়স হবে। তখন পরিবারের হাল ধরা দিল। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, খুব খারাপ বলতে খুবই খারাপ ছিল। আমার ফ্যামিলিতে একজন মানুষ ছিল আর কি, যিনি ইনকাম করতো, আমার বড় ভাই, আর কেউ ইনকাম করার যোগ্য ছিল না। তখন আমার বোন বিদেশে যাওয়ার পরে মনে করেন যে আমাদের প্রত্যেকটা, তখন আমরা ছিলাম 4 ভাই বোন। আমার আব্বা ছিল, আমার মা অনেক আগেই মারা গেছে, প্রায় 2004-এর দিকে মারা গেছে। আমার 5টা ভাই বোন, আমরা ছোট ছোট। তখন ওই সময় মারা গেছে। আমার আব্বার আমাদের রাইফে বিয়ে শাদী করে নাই। উনি জাহেরে আমাদের ঘর বাড়ি পরিবর্তন করছে, তারপর আমাদের পরিবর্তন করছে। আমার বাপে দেখছে, আমাকে দেখছে, আমার দুইটা ভাইকে দেখছে, সবাইকে দেখছে, কিন্তু ওনার ভবিষ্যতের কথা উনি কখনো চিন্তা করে নাই। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে। কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য, ফ্যামিলির জন্য, খালি ভালো কিছু চিন্তা ভাবনা করার জন্য আজকে প্রবাসের মাটি দেশে নিঃশ্বাস ত্যাগ করলেন। এখন সংসার চাচ্ছে হলে উনি দিচ্ছে, আমরা চলছি। আমরা দুজনেই, আমাদের দুজনকে বেশি দেখতো, টুকটাক কাজ করে। আমার এক ভাই আছে,